আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সকালটা শুরু হয় বিসমিল্লাহ বলে আর শেষ হয় আলহামদুলিল্লাহ বলে। যেমন আমরা রাতে ঘুমানোর আগে, ঘুম যাওয়ার আগে আল্লাহর কাছে কত কিছু বলে ঘুমাই। তো এখানে সবাই মিলে নাস্তা করতে বসলাম আর রুটি না বানানোর কারণেই নাস্তাটা বাইরের থেকে নিয়ে আসলাম। আমাদের 4 জনের টেস্ট 19-20 হলেও মাঝে মাঝে সবগুলা টেস্ট একই রকম হয়। মাঝে মাঝে টেস্ট 19-20 হতেই পারে। তারপরে এখানে অনেকগুলা নাস্তা আনা হলো, সবাই মিলে খেতে বসে গেলাম। আগে সবকিছু রেডি করতেছি। তো এখানে নাস্তাগুলো আমরা মামিয়ে সাজাচ্ছিলাম আর একজনের হাতে মোবাইল দিছি। তিনি মোবাইলটাকে একবার এরকম করে একবার ওরকম করে। ধরেন যারা ভিডিও একদম পছন্দই করে না করতে, তাদেরকে ভিডিও করতে দিয়েও মাঝে মাঝে ধাক্কা খেতে হয়। তো বাইরের থেকে বাজার করে আনলো আর সবগুলা বাজার আমি একে একে খুলে রাখছি থালিতে। আর আমি বিছানার উপরেই বসে কাটাকুটা করি, নিচে একদম বোরিং ফিল হয়। আমার কথা হচ্ছে যেগুলা আলাদা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবগুলো আগে ধুয়ে ওগুলাকে আলাদা করে কেটে ফেলা। এরপরে যেই তরকারিগুলো রান্না করব সেগুলাকে আস্তে আস্তে করে সাইড করে তারপরে কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া। এখানে তরকারি সব কাটাকাটি করতে করতে মাছ নিয়ে আসলো এক গাদা। মাছ সবগুলো আমি থালিতে ঢেলে দিলাম। আর আমার প্রতি সপ্তাহে সপ্তাহে মাছ লাগে এরকম। হালাল খাওয়ায় অনেক বেশি বরকত এবং কি সব সময় সবকিছুতে অল্প হোক বেশি হোক শুকরিয়া আদায় করলেই জীবনটা অনেক শান্তিময়। আমার হাতে প্রচুর পরিমাণ কাজ থাকার কারণে আর শপিং করতে যাওয়ার কারণে আমি মাছগুলাকে আজকে কেটে রাখবো না, এভাবে গোটা গোটা করে রেখে দিব। তো সবগুলা মাছ আমার রাখা শেষ। এখন কি আমি মাছগুলাকে ভালো করে পলিথিনে রেখে মুড়িয়ে মুড়িয়ে রাখবো যেন হাওয়া না ঢুকে আর এগুলো এমনি বরফ থাকবে। আমি চাইলে একটা একটা বের করে খেতে পারবো। আমার বাসা রাস্তার পাশে হওয়াতে মাঝে মাঝে নয়েজ আসতে পারে, সেগুলো স্কিপ করার চেষ্টা করবেন। এখানে অল্প কিছু পরিমাণ মাছ নিয়েছি, এগুলা আজকে রাতে আর দুপুরে আমাদের হয়ে যাবে। আমার হাজবেন্ড একদম মাছ পছন্দ করতো না, তাকে মাছ খাওয়া শিখাইতে আমার অনেক কষ্ট হয়েছে। যেমন একটা কথা বলে, বিয়ের আগে হয়তোবা অন্যান্য তরকারি খেয়েছে বাট মাছ একদমই পছন্দ করতো না। তো মাছটা আমি আগে প্রথমে খুঁটে খুঁটে তাকে কয়েক বছর খাওয়াইছি, এখন মাশাল্লাহ সে খুঁটে খুঁটে খেতে পারে। এখন যেমন মাছের মধ্যে তেলাপিয়া মাছটা মোটামুটি মাঝখানের অংশগুলো পছন্দ করে, আর যেই মাছের কাঁটা নাই সেই মাছগুলো পছন্দ করে। আর মাছ, পাঙ্গাস মাছ, তারপরে চিংড়ি মাছ, চান্দা মাছ, মানে যেই মাছের কাঁটা নাই সেই মাছটাই সে পছন্দ করে। ইলিশ মাছ তো একদম দেখতেই পারে না। তার যেই মাছে ইলিশ মাছ আমরা যেই চামচটা ঢুকাবো সেই চামচ দিয়ে সে অন্য তরকারি খাবে না। সেম আমার মতো, আমিও পাঙ্গাস মাছ রান্না করলে এরকমই করি। এখন আমি ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখেন সবগুলা। এখন আমি মাছটাকে এখানে ম্যাগনেট করব। তার জন্য আমি এখানে হালকা হলুদ, হালকা লবণ, হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ম্যাগনেট করে একটু উল্টে পাল্টে নিয়েছি। এখন এখানে মাথার ভিতরে, যে মাছের মাথার ভিতরে যেন লবণ ভালো করে ঢুকে, তাই আর একটু হাত দিয়ে ম্যাগনেট করতেছি, কারণ অনেক সময় মাথার ভিতরে লবণ প্রবেশ করে না। তারপর চলে গেলাম মাছ ভাজি করতে বসাবো। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, তেল দিয়ে গরম করে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেখেন ভাজা হয়ে গেছে। কড়াই বসিয়ে কড়াইতে তেল দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ পাতা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাগুলো অ্যাড করে দিলাম। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব হালকা পরিমাণে একটু পানি, তারপরে একটু নাড়াচাড়া দিয়ে তরকারিগুলো অ্যাড করে দিলাম। আর পুরো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারলাম না, কারণ সময়ের খুব অভাব। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তাই মন্তব্য করে একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।